ভাই কি ব্যাপার, ঘটনা কি? ঘটনা তো খুবই সেন্সিটিভ। ওই যে মেম্বারের মেয়ের মাতুব্বরের ছেলে চলে গেছিল না, এক সপ্তাহ পরে বাসায় এসেছে। আসার পরে যা শুনতে পারলাম আর কি, মেম্বার সাহেব চেয়ারম্যান সাহেবের কাছে গিয়েছে, গিয়ে বলেছে যে 5,000 টাকা রাখেন, রাইট আমার মেয়ের পক্ষে দেবেন। যে আমার মেয়ে চলে গেছিল, মাতুব্বরের ছেলে বুঝ দিতে পারছে, মাতুব্বর কিন্তু ধনুক দল লোক। তো উনি বলতেছে যে আমি কি করতে পারি, ওই যে 5,000 টাকা রাখেন, মিষ্টি খাবেন, রাইট আমার পক্ষে দেবেন। বুঝো, আচ্ছা ঠিক আছে ঠিক আছে। উনি চলে আসছে, ঘন্টাখানেক পরে মাতুব্বর সাহেব গিয়েছে। মাতুব্বর সাহেব যাওয়ার পরে বলছে যে চেয়ারম্যান সাহেব, আমার ছেলে তো মেম্বারের মেয়েটা নিয়ে চলে গেছে, এক সপ্তাহ বাড়ি আসছে, এলাকার মানুষজন আমার ছেলের উপরে অনেক চাপ সৃষ্টি করতেছে, চাপ প্রয়োগ করতেছে, তো আমি কি করবো এখন? তো চেয়ারম্যান সাহেব বলতেছে তো আমি কি করতে পারি? বলছে আপনার কিছু করা লাগবে না, 10,000 টাকা রাখেন, রাইট আমার ছেলের পক্ষে দেবেন। বলছো আচ্ছা ঠিক আছে। বিচার শুরু হয়ে গিয়েছে, দোষ তো সব মেম্বারের মেয়ের ঘাড়ের উপরে পড়তেছে। তাই মেম্বার সাহেব বিচারের মাঝখান দিয়ে উঠে পড়ে চেয়ারম্যান সাহেবকে বলছে, চেয়ারম্যান সাহেব কয় কি জানো? আরে রাখ বেটা, পাশে কি হয়, পাশে কি হয় বেটা, দশ যেদিকে বিচার সেই দিকে বেটা, বেটা থাপড়াই বসাই দিচ্ছে। চেয়ারম্যান সাহেব তো এই হলো ঘটনা, আর কি করবো? চেয়ারম্যান সাহেব তো ভালোই খেললো। হ্যাঁ, চেয়ারম্যান সাহেব তো এক দিলে দুই পাখি মারছে। কারণ কইতেছে পাশে কি হয়, 10 যেই দিকে বিচার সেই দিকে। এখন বিচারে তো 10 জনাই থাকে, 10 জনের মতামত নিয়েই তো বিচারের রায় হয়। এখন মেম্বার বুঝে ফেলাইছে যে 5 দিয়ে কাম হইতো না, 10 মাইরে দিচ্ছে।